আবার আজকে অফিস কামাই করতে হলো, কেননা জিনিয়ার কি হয়েছে, সকাল থেকে প্রচণ্ড বমি সঙ্গে পটি, মানে একটা বডি ডিসব্যালেন্স হয়ে গেছে। কী করে হলো জানি না। কালকে মানে একটু খাওয়া একটু উল্টোপাল্টা করেছিল, সেই জন্যই হয়তো হয়ে গেছে। কালকে তো আমরা ফিরলাম তখন প্রায় 3টে। তারপরে অন্নকূটের প্রসাদটা খেতে গিয়ে দেখি ওটা পুরোটাই প্রায় চাল, 80% চাল, 20% সিদ্ধ হয়েছে। এবার তখন অতটা টাইমও ছিল না যে আমরা করব কিছু। তাড়াতাড়ি করে সৌর্যকে খাওয়াতে গেলাম। সৌর্য বললো ও খাবে না, ও পায়েস খেলো। এবার মধ্যিখানে পড়ে রইলাম আমরা 3জন। ম্যাক্সিমামটা আমিই খেয়েছি। তারপরে অ্যামাউন্ট খেয়েছে দীপ, সব থেকে কম খেয়েছে মিস্টার বিশ্বাস। বাকি ভাত সব তোলাই রয়েছে। মানে এত শক্ত, খাওয়া যাচ্ছে না। খাওয়ার পর থেকেই আমাদের শরীর খারাপ হতে শুরু করে। আমরা সাসপেক্ট করছি যে ওটা প্রসাদ থেকেই হয়েছে, কারণ তার আগে অবধি আমি সম্পূর্ণ সুস্থ ছিলাম এবং ওখানে সেরকম বিশাল কিছু খাওয়া দাওয়া হয়নি। দুপুরে ওখানে খাওয়া দাওয়ার পর ঘুমোই, ঘুম থেকে ওঠার পর থেকেই ব্যাস আমার পেটে ব্যথা আরম্ভ হয় রাত্রি 9টা থেকে। রাত্রির 1টায় একবার বমি হলো, 2টোর সময় একবার পটি হলো, 3টের সময় বারবার ঢেকুর উঠছিল। এবার 3টে থেকে 5টা আমি ঘুমিয়ে পড়েছিলাম, মানে তখন ব্যথাও ছিল না, পটি ফটি কিছুই ছিল না। 5টা থেকে আবার শুরু হয়, 5টা থেকে আবার উপর্যুপরি বমি পটি, বমি পটি, জল খেলে জল বমি হয়ে যাচ্ছে। আর পটি হচ্ছে খুবই অল্প, আর পেটে এত ব্যথা, পা ফোল্ড না করলে মানে থাকতে পারছি না, ফোল্ড করে শুচ্ছি একেবারে। তো যাই হোক, মিস্টার বিশ্বাস যেতে পারেননি, আমি বলেছিলাম যেতে। বলছে ফিরে এসে আবার হসপিটালে দৌড়তে হবে, ওর থেকে ভালো আমি এখন এখানে থাকি। খুব আর্জেন্ট কাজও ছিল। বাজার থেকে এটা নিয়ে এলাম, ওআরএসএল। দেখি এটা দিই, যদি একটু রিলিফ পায়, না হলে সোজা ডক্টরের কাছে নিয়ে যেতে হবে। দেখি। ঘুমোচ্ছে জিনিয়া, জিনিয়া কোথায়? একবার এই ঘর, একবার এটা ওটো, এটা খাও দেখি। দাদা হাসছি, ওইটা এরকম। আচ্ছা, পাখা চালাচ্ছ কেন? কি খাচ্ছ? ওআরএস। আমি বাবার সঙ্গে গেছিলাম। তুমি আমার জন্য ওআরএস এনেছো? দেখো, তখন জল খেয়েছি, হেঁচকি হেঁচকি উঠছে। হ্যাঁ, এটা খেলে অনেক ভালো হবে। এবার জুসের মতো লাগছে। বাহ, ভালো খেতে না, বাজে খেতে। ওরা আগে খাই না, এটা শরীর খারাপ হয়। দাদা, মার শরীর খারাপ হয়ে গেছে। দীপু উঠবো। মার শরীর খারাপ হয়ে গেল। আমি তো তুই সরো। ইয়া! মশারির মধ্যে। ওই উঠতে উঠতেই পারছি না। আরে বাবা, আইয়া। আমি থাকলেও এখানে উঠবেই। চলো, কি মনে হচ্ছে এখন? দাদা, একটু রিলিফ পাচ্ছ মানে রাতের থেকে? শরীর খারাপ হয়ে গেছে। মেন ব্যাপার হচ্ছে আপার বেলিটা পুরো ব্যথা, ও বমি করলে একটু ব্যথা হবে। পুরো ব্যথা। আর কিছু খেলেই না পুরো ভেতর থেকে মনে হচ্ছে যেন এরকম টেনে টেনে ধরছে ইন্টেস্টিনাসটা। দাদা, বেশি খালি পেটে থাকা যাবে না, এটা খাও, যদি একটু রিলিফ হয় তাহলে আর একটা নিয়ে আসবো। এটা একটা জুসে বললে এটা অনেক কাজে দেয়। এমন খাবার খেলে যে নিজে অসুস্থ হয়ে গেলে। আমি নিজেই বুঝতে পারছি না কি থেকে হলো। আমার তো উঠে হয়নি, বিকেলবেলা ঘুম থেকে উঠে তো আমার হয়নি। সঙ্গে হলো সঙ্গে কি রাত্রি হয়, 9টা অনেক থেকে। টাইম লাগে একটু। আর খেলাম আমি ইনডাইজেশন, 3:30। ইনডাইজেশন হয়ে গেছে, তাই না? ইনডাইজেশন। তোর কি খবর এইটারও রে? শরীর খারাপ, এইটারও শরীর খারাপ। আমি পায়েস খেয়েছি। তোর শরীর খারাপ হয়নি বল? আমার আর তোর হ্যাঁ। বাড়ির 50% লোক অকেজো, 50% হ্যাঁ, লোক আর বাবা, কাজে। আর বাবা। এ নাও, ধরো, ধরো এটা, এটা নাও গ্লাস।
আর এই যে এর মধ্যে ওআরএস আছে, অল্প অল্প করে খাবে। এই এত বড় বোতল হ্যাঁ, পুরো এক বোতলের মধ্যে আছে ওআরএস। ওআরএসটা দিয়ে ওষুধ খাবো? আর এই যে এটা গ্যাসের, এটা একটা এখন খেয়ে নাও। একটা মানুষের পেটে কত গ্যাস থাকতে পারে সেটা তুমি জানো। কালকে রাত্রির থেকে শেষই হচ্ছে না। খাও এটা, ওই ওষুধগুলো কিসের জন্য দিয়েছিল? তুমি এটা খাও। এটা এই ডিএসআর এর কথাই কালকে আমি বলছিলাম। হ্যাঁ ডিএসআর ঠিক আছে, খাও। হ্যাঁ, এইটার কথাই কালকে আমি বলছিলাম। রোজ একটা করে খেলেই সারাদিন শান্তি। ডিএসআর এটাই আমায় দিয়েছিল। তোমার ছোট ছেলে যা শুরু করেছে, একটু ঘুমিয়েছিলাম, ঘুমটাই ভেঙে দিল। দীপকে মেরে ধরে দীপ বেচারি কত করবে। আর এরাও স্যালাইনের জন্য ভর্তি নিতে সাহস পেল না। আগের চেয়ে একটু বেটার ফিল করছো? ঠিক হয়ে যাবে আস্তে আস্তে অনেকটা। আর যে ভলিনি যে স্প্রে আছে, যেখানে যেখানে ব্যথা হয়ে গেছে ওখানে একটু দিলে একটু আরাম পাবে। নিয়ে এনে দেবো, নিচে আছে, ওই লিখেছে তো ওরা, ডক্টর লিখেছে। অতটা ব্যথা নেই, ব্যথা হলে বলতাম। ঠিক আছে, শুয়ে পড়ো তাহলে। সুস্থ হলে শুয়ে থাকে না। মিস্টার বিশ্বাস একবার আমাকে দোষ দিচ্ছে, একবার ঠাকুরকে দোষ দিচ্ছে। তা ওই খাবারটা খেয়ে তুমি অন্যায় করেছো, ওটা ঠিক হয়নি। প্রসাদ 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 খেয়ে তো ওই যে অসুস্থ হয়ে গেলে, প্রসাদ খেয়ে ফ্যাশন। যখন যখন তোমার মনে হবে বডি আমার এটা নিতে পারবে না, সেই খাবার কখনো খাবে মনে না। হয় না। ও সেটা তাহলে তুমি এখনো মানে বড় হওনি, এখনো বাচ্চাই রয়ে গেছে। প্রসাদ খেয়ে ফ্যাসাদে। তা এই সমস্ত এগুলোকে এখন নামাতে হবে, এখানে বাসন পরিষ্কার করতে হবে, এই সব কাজ আমাকে এখন দিয়েছে। এগুলো কি আমার দ্বারা সম্ভব? বাবা, এই যে এখানে বাসন কোসন যা আছে সব ফেলতে হবে। এইখানে বাসন রয়েছে, এগুলোকে নামাও, এই করো সেই করো। ওপরে বসে বসে এখন হুকিং করছে, আমাকে এখন এগুলো করতে হবে। মানে কাজের মাসে এসে এইগুলোকে সব পরিষ্কার করবে, যদি সম্ভব। এখানে কি আছে? এখানে প্লাস্টিক, এখানে এই, এখানে সেই, এখানে আরো আছে। নামিয়ে দিয়েছি। দীপ এখানে ব্যস্ত, ম্যাগি করছে। কি খুঁজছিস তুই? ম্যাগি করছি, আমি দেখলাম কি কি করতে হবে। এখানে আমি ম্যাগি করছি সবার জন্য, আমার তো বাবার আর ভাইয়ের জন্য ম্যাগি করছি সকাল থেকে। তারপরে দুপুরে রান্না আছে করতে হবে। দুপুরে রান্নাটাও আজকে আমাকে আর তোমাকেই করতে হবে। এসে গেছে কাজের লোক। মায়ের ম্যাগি কত দূর? হ্যাঁ হয়েছে? বুঝতে পারছিস তো, মা না সংসারে থাকলে কি হয়। ভেরি ভয়ঙ্কর। থাকলে বোঝা যায় না, না থাকলে বোঝা যায় যে কি হচ্ছে। দীপ আজকে সংসারে দায়িত্ব নিয়ে নিয়েছে। সংসারের বড় ছেলের কত দায়িত্ব বল। নিজে হাতে ম্যাগি বানিয়েছে, এবার আমাদের সার্ভ করছে, ভাইকেও খাওয়াবে, আমাদের সবাইকে খাওয়াবে। ঠিক আছে, সাইড করে তুলে নিচ্ছি। হ্যাঁ, তোর এই পারফরমেন্স দেখে আমি মুগ্ধ। আবার বলছে দুপুরে লাঞ্চও বানাবো। বানাতেই হবে, আমাদেরই বানাতে হবে। মা এখন শরীর খারাপ। চলো ঠিক আছে, মা অসুস্থ, ওই জন্য ছেলে আমাকে সকালবেলা ম্যাগি রান্না করে খাওয়াচ্ছে। এর চেয়ে বড় পাওনা আর কি আছে আমার কাছে? ছেলের হাতের ম্যাগি, আহা অসাধারণ। বাবা মায়ের কাছে এর চেয়ে বড় আর কিছু হতেই পারে না, তাই না? বাহ, চলো খাই। কতটা চাল বলেছে? 1.5 কৌটো। 1.5 কৌটো, মোটামুটি এই 1.5 কৌটো মানে হয়ে গেল 1, আর মোটামুটি এই একটুখানি কমিয়ে দিতে পারো। এতে হয়ে যায়, একটুখানি বেশি থাকা ভালো। ঠিক আছে, এতেই হয়ে যাবে। চল এবারে
এটাকে আমরা ধোবো। এটাকে ধুতে হবে। চল এটাকে ধুয়ে তারপরে ভাত রান্না করতে হবে। চলো ধুতে পারবি? একবার দুবার ধুয়ে জলটা ফেলে দে, তাহলেই হয়ে যাবে। দীপ অনেক কাজে রয়ে গেছে। দীপ আজকে রান্নার দায়িত্ব নিয়েছে। ঠিক আছে, এবার জলটা ফেলে তো হয়ে যাবে। এবার একটু জল ওর মধ্যে জল ভরানোর মধ্যে খানিক, এটা ধোয়া হয়ে গেলে আবার জল ভর অর্ধেক মতো। হবে আর একটু জল। ঠিক আছে, পরে লাগলে আমার দিয়ে দেবো। এবার বসা, ওটার মধ্যে বসা, ধরে দে। বাহ, ভেরি গুড। এবার ডাল বসাতে হবে। ডাল বসে ঢাকনা ঢাকনা তো দিতে হবে, ভাতে ঢাকনা লাগে। লাগবে না, না এখন ঢাকনা লাগবে। হ্যাঁ ঢাকনা দিতে হবে, ঢাকনাটা খোঁজ কোথায় আছে? বুঝতে হবে ওটা। ঠিক আছে, খুঁজতে হবে। এই হলো প্রপার। এবার প্রেসার কুকারে একটু ডাল বসাতে এই হবে। প্রেসার কুকার খুঁজি দাঁড়া, হুম। অনেক খুঁজে খুঁজে ডালটা পেয়েছি। এখানে করবো ডাল সেদ্ধ। এক, দুই, ব্যাস। দেখি এবার মনে জল দিতে হবে। হুম। জল দিয়ে ওটাকে প্রেসারে বসিয়ে দাও। সিটি মেরে সেদ্ধই খাবো, কাঁচা লঙ্কা এসব ফোড়ন টোড়ন কে দেবে? এবার জল দিয়ে নি খানিক, এই সৌর্য এসছে মনে হয়। সহ্য সে খোল করে দেবো। দেখি দাও, দেখাও একটু। এ না একটু দিয়ে দাও। একটু দিয়েই দিই, লেগে মেগে ধরলে মুশকিল। আটকে দাও। কটা সিটি পড়তে হয় রে জানিস? পড়বে হয়তো একটা দুটো। না সেটা না, জিজ্ঞেস করে তোর মাকে যা। হুম, ঠিক আছে। জিজ্ঞেস করে জিজ্ঞেস করে জিজ্ঞেস করে। জিজ্ঞেস করে মা কটা সিটি পড়বে। আচ্ছা। সিটি বললো, মা বললো একটা সিটি পড়বে। একটা সিটিতে হয়ে যাবে এতটা ডাল? একটা সিটি দিয়ে হয়ে যাবে। শেষে খেতে পারবো তো? বললো এক্সপিরিয়েন্সড কুক আমাদের আজকে অসুস্থ বলেছে, তাই করা হোক। দেখা যাক শেষে আবার কালকে চালের মতো না হাল হয়। ওরা বলে খাওয়া আরেকটা দিতে হবে, ওরকম করে খাবো না আমি। জল মনে হচ্ছে বুঝে গেছে দি, সব উপর দিয়ে দেয় জল বেরোচ্ছে ফোয়ারার মতো। কি হবে? পুরো জল ফল পড়ে একাকার হলো। সে ঠিক আছে, জল পড়লে অসুবিধা নেই। পুরো এখানে ডালটা সেদ্ধ হওয়া নিয়ে কথা, ডালটা সেদ্ধ হলে ফোয়ারার মতো হয়ে গেছে। ঠিক আছে, হ্যাঁ? কি আর করা হবে, আমরা ফার্স্ট টাইম রান্না করছি। ডাল বন্ধ সেদ্ধ করো ওটাকে। না না মনে হয় জল অনেক বেশি হয়ে গেছে, বন্ধ করবো না একটু হবে? আরেকটা সিটি পড়ুক না, আরেকটা পড়ুক, আরেকটা পড়ুক, আরেকটা পড়ুক। ঠিক আছে, হোক। হ্যাঁ, ঠিক আছে তো। মাছ হয়ে গেছে গোটানো? তুই এখানে চার পিস মাছ রাখতে হবে তোকে। রাত্রেবেলা 4 পিস রাখতে হবে। রাত্রেবেলার না, এখনকারই। এখনকার কি 3টে পেটি রাখবো নাকি ভাজা খাবে তো? ভাজা খাবো তো। পেটি রাখবে না গাদা মাছ ভরা খাবে? মাছ যা ইচ্ছা, তোর যেটা ইচ্ছা। আচ্ছা, 3টে ঠিক আছে। মনোযোগ সহ দীপ অনেক কাজ করছে, আমার সব দায়িত্ব দীপ নিয়ে নিয়েছে। তো এখানে আজকে দুপুরের লাঞ্চের প্রিপারেশন। আচ্ছা, এটা হলো আমার তোমার মায়ের হয়ে গেছে। এবার হচ্ছে সৌর্য 1 কেজি মাছ খাবে, বেশি খাবে না ও। হ্যাঁ তো ওটার বড় দেখে একটা নিয়ে নে। ওর একটা পেটি নিয়ে নিচ্ছি। বাস, হয়ে গেল। ঠিক আছে। তারপর হচ্ছে বাকি দিনেরগুলো করে রাখছি। একটা, বাকি তো এই দুটোই তো হয়ে গেছে, আবার তিনখানা কেন করছিস? 3টে, 4টে, 5টা,
শটটা এই যে নিয়ে চলে এসেছি। এবার মাছে একটু নুন এই হলুদ তো- মাখাতে হবে। একটু নুন দিয়ে দিলাম, জানি না কোনোদিনও করিনি নুন, বেশি হলে ওই ভাজা মাছ একটু নুন চড়া হলে খারাপ লাগবে না। আর এই হলুদ, হয়ে যাবে না? হ্যাঁ ঠিক আছে, ছেড়ে দে, এটা একটু ভালো করে মাখিয়ে নিই, হুম, তাহলেই হয়ে যাবে। লাগলে আবার হলুদটা লাগলে আমি পরে আবার দিয়ে দেবো। নুন আর লাগবে না, নুন হয়ে গেছে অনেকটা। মাখিয়ে নাও। রাতের মোটামুটি খাবারের অ্যারেঞ্জটাও আমাকে করতে হবে। এই দেখো বেগুন ভেজেছি, মোটামুটি এরকম দেখতে হয়েছে, মোটামুটি ঠিকই আছে না। এবার এখানে আটার অ্যারেঞ্জমেন্ট করে নিয়েছি, আটা মাখবো, আটা মেখে রুটি বানাবো। মানে পুরো চাপটাই আমার ঘাড়ে এসে পড়লো, দেখি কেমন হয় রুটি। এই যে নিয়ে নিয়েছি আটা, এটাকে এবার ভালো করে মাখবো, মেখে তারপরে বানাবো রুটি। জানি না রুটি হবে কি কি হবে, তাও চেষ্টা করছি। চলো আটা মাখি। মাঝে মাঝে রান্না করি বলে তাও একটু মোটামুটি চালিয়ে নিতে পারছি, নাহলে যে কী যে হতো আজকে কে জানে। বাড়ির কর্তি যখন অসুস্থ হয়ে যায় না, তখন খুব প্রবলেম হয় সত্যি। মানে যখন করে তখন কিছু বোঝা যায় না, যখন সে অফ হয়ে যায় কোনো কারণবশত, তখন বোঝা যায় যে সত্যি তারা সংসারটাকে পুরো ধরে রাখে। আর কি, চলো আটা মেখে ফেলি ফটাফট। দেখো মোটামুটি ভালো হয়েছে না আটা মাখাটা, একটু মনে হয় ল্যাতল্যাতে হয়ে গেছে, আর একটু শুকনো আটা মেশাতে হবে। ঠিক আছে, যখন বেলবো তখন মোটামুটি ঠিক করে নেবো। আটা মাখা কিন্তু অনেকটা সহজ, কিন্তু রুটি বেলা অনেক কঠিন কাজ, সেটা এখন আমাকে করতে হবে। জানি না কতটা পারবো, চেষ্টা করছি তাও। এখানে রুটির লেচি বানিয়ে নিয়েছি, এখানে নিয়ে নিয়েছি চাকি, এটা নিয়ে নিয়েছি বেলনা, এখানে নিয়ে নিয়েছি কিছু শুকনো আটা, এগুলো দিয়ে রুটি বেলবো। দেখি কতটা পারি, তোমরা সাহায্য করলে নিশ্চয়ই পারবো, কিন্তু কাজটা অনেক কঠিন লাগছে আমার কাছে। চলো এবার ট্রাই করা যাক রুটি বেলা। প্রথমে একটু শুকনো আটা দিয়ে দিলাম, তারপরে এটা দেখি কি হয়। এটাকে রাউন্ড শেপ আনাটাই আমার কাছে একটা অনেক বড় চ্যালেঞ্জের ব্যাপার। মাঝে মাঝে রান্না করি, বাট তখন জিনিয়া পেছনে থাকে, আজকে জিনিয়া পেছনে নেই, একা হাতেই করতে হবে। এবার নেক্সট আবার সেম প্রসেস, আটা নাও, অনেক কিছু মেশিন বেরিয়েছে, কিন্তু রুটি মেকার মেশিনও আছে, বাট ওটা অত ভালো হয় না আমার যতদূর জানা। সেই চাকি বাংলার পুরোনো প্রসেসই ভালো, ভালো রুটি হয়। চলো দেখি কেমন রুটি বানাই, তাড়াতাড়ি এগুলো বেলে নিই। ব্যাপারে কিন্তু আমি নিশ্চিত, অফিস সামলানো অনেক সোজা, কিন্তু ঘর সামলানো, বাচ্চা সামলানো অনেক কঠিন কাজ, যেটা একমাত্র মেয়েরাই পারে। ছেলেদের পক্ষে ইম্পসিবল ম্যাটার বাচ্চা সামলানো এবং ঘর সামলানো। এবার যখন করতে হয় আমাকে, আমি বুঝতে পারি। ইতিমধ্যে আমার
সূর্য চলে এসছে, আমাকে হেল্প করছে। মধ্যেখানে ক্যামেরাটা একটু গড়বড় হয়েছিল, ওই কিন্তু বললো আমায় ঠিক করতে। রে বাবা, এটা আবার মাছ খেয়ে গেল রে। দেখি, এখানেই বসে আছি, সোফাতে বসে আছি, ঠিক আছে। কিন্তু খেলে বলে দে। কিছু দিয়ে আসতে বললে আমি দিয়ে এসেছিলাম। ঠিক আছে, এটা হয়ে গেছে মোটামুটি, এরকম দেখতে মোটামুটি কাজ হয়ে যাবে আমার। তুমি তো ভাবতে কিছু লাগলে আমাকে ডেকে দেবে, আমি কিছু দিয়ে আসবো। ও বলছে যে ওর যদি আমার যদি কিছু প্রবলেম হয় ও আমাকে হেল্প করবে। কত ভালোই না ছেলে, দেখেছো? মার শরীর খারাপ, ওই জন্য বলছে ওর যদি আমার যদি কিছু লাগে ও সেটা আমাকে দিয়ে আসবে আমার হাতের কাছে, তাই না? ভেরি গুড জব। অনেক কষ্টে চাটু খুঁজে পেয়েছি, এখানে চাটু বসিয়েছি, আর এখানে ওই শেখার কি বলে এটা, যেটা দিয়ে এরকম করে শেখে, এটাকে কি বলে আমার ঠিক ভাষা জানা নেই। আর এই আমার ভাষায় চিমটা, যেটা দিয়ে আমি রুটিটা বেলবো। হলো আমার কাছে বিগ চ্যালেঞ্জ, হাফ আমি জয় করে নিয়েছি, বাকি হাফ রুটি সেকলেই কিন্তু জয় করে নেবো আমি। চল এবার রুটিটা সেকে নিই। মনে অনেকটা বল পেয়েছি যে এতটা সাকসেস হতে পেরেছি, আমার কাছে এটা খুব অদ্ভুত ব্যাপার। দেখেছো রুটিগুলো কিন্তু বেশ রুটির মতোই দেখতে হয়েছে, অন্য কিছু হয়ে যায়নি, ভালোই দেখতে হয়েছে। মানে আমি তার মানে মোটামুটি ভালোই রান্না করি, কি বলো? আরে বাবা, ওয়াও, আই বিহেভ লাইক এ প্রফেশনাল, ভেরি গুড। আমি নিজেই অবাক হয়ে যাচ্ছি যে আমি এত ভালো রুটি করতে পারি। দেখো তো, ভালো হয়েছে রুটিগুলো দেখতে, একটু আধটু হয়তো পুড়ছে, বাট ওভারঅল দেখো খুব ভালো হয়েছে। চলো ফটাফট বাকিগুলোও করে ফেলি। দেখো 6টা রুটি মোটামুটি বানিয়ে নিয়েছি তোমাদের সামনে। এখন বলো তো মানে কেমন হয়েছে রুটিগুলো? খুব কি খারাপ হয়েছে? একবারে অখাদ্য হয়েছে? না না, মনে হয় না, খাওয়া যাবে, ছেলেদের রাতের ডিনারটা হয়ে যাবে, তাই না? এই দেখো কেমন হয়েছে রুটিগুলো, কমেন্টে লিখো কিন্তু কেমন বানালাম। আজ রান্না খুব ভালো হয়েছে। আমি রুটিগুলো হয়েছে, রুটিগুলো আমার কাছে খুব বড় চ্যালেঞ্জ ছিল। কোনো কিছু মানে অফ হয়নি, খুব ভালো খেতে হয়েছে। রুটিটাও খুব সুন্দর হয়েছে, বেগুন ভাজাটাও খুব সুন্দর হয়েছে, হ্যাঁ, খুব ভালো তা হয়েছে। মোটামুটি পারি বল, মাঝে মাঝে যে খুব ভালো রান্না হয়েছে, শুট ভালো হয় হয়েছে। সেই জন্য একটু তো শিখেছি বল। রান্না খুব ভালো হয়েছে। হ্যাঁ সূর্য, কেমন রান্না হয়েছে? দেখো, রুটি ভালো, মিষ্টি ভালো, আর বেগুন ভাজা ভালো। বেগুন ভাজা ভালো, চলো এটাই সবচেয়ে বড় আমাদের। দুই ছেলেরই ভালো লেগেছে। খুব ভালো হয়েছে। হ্যাঁ, একটু কিছু ভালো। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। মিষ্টি। ঠিক আছে, কিছু ভালো। চলো চলো, টাটা।